মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ, বোতাম টেপার আগেই হবে দাদুর মুক্তি। চলুন বিস্তারিত জেনে নেই। এক বিপদ কাটতে না কাটতেই সংযুক্তা তার শয়তানি বুদ্ধিতে নতুন চাল চেলে বসে। এবার সে রায়ানের দাদা ও বৌদিকে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে বন্দি করে পারুল ও রায়ানের সামনে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পরিবারের প্রিয়জনদের জীবন তখন আক্ষরিক অর্থেই সুতোয় ঝুলছে, যা দেখে পারুল ও রায়ান দুজনেই চরম উৎকণ্ঠায় পড়ে যায়। শর্ত অনুযায়ী দাদাবন্দিকে বাঁচাতে হলে রায়ানে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে পেতে রাখা একটি সরু পাটাতনের উপর দিয়ে হেঁটে যেতে হবে। সময় মাত্র ৫ মিনিট, আর এই অল্প সময়ের মধ্যেই তাকে উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে। রায়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ভয়ঙ্কর পথে এগোতে শুরু করে, কিন্তু মাঝপথে সে বিপদে পড়লে পারুল সঠিক সময়ে এসে তাকে রক্ষা করে। তবে পারুল ও রায়ান সংযুক্তার এই নিষ্ঠুর খেলার কাছে হার না মেনে এক সাহসী ও বুদ্ধিমত্তাপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা একে অপরকে শেষ না করে বরং একজোট হয়ে লড়াই করার পথ বেছে নেয়। পারুল রায়ানকে পরামর্শ দেয় যে দাদুকে বেঁধে রাখা শিকল লক্ষ্য করে তাদের নিখুঁতভাবে গুলি করতে হবে, যাতে কোনোভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয়। অন্যদিকে সংযুক্তা তার হাতের ইলেকট্রিক চেয়ারের বোতাম টিপে দাদুকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পারুল সময় নষ্ট না করে দাদুকে সতর্ক করে দেয় এবং জয় বাবা ভুবনেশ্বর বলে চিৎকার করে গুলি চালায়। দাদু কি এই মরণফাঁদ থেকে উদ্ধার পাবেন, নাকি সংযুক্তার টিম নতুন কোনো ষড়যন্ত্রের জালে তাদের আবারও জড়িয়ে ফেলবে, সেই টানটান উত্তেজনা এখন চরমে।